আজ 17ই মে 2026 দারমা ভ্যালির দান্ত ভিলেজ থেকে সকালের পঞ্চচল্লি ঠিক এই রকম দেখতে পেলাম। অসাধারণ। গতকাল কুয়াশায় ঢাকা থাকলেও আজ একেবারে ক্লিয়ার। সকাল থেকে সকালের দারমা ভ্যালির 360 ডিগ্রি ভিউ এইরকম। এই হলো আমাদের হোমস্টে। অসাধারণ দৃশ্য, মন ভরে গেল। সূর্যোদয়ের সময় আবহাওয়া পরিষ্কার থাকলে পঞ্চচুল্লির রংবদল ঠিক এই রকম দেখতে লাগে। সত্যি অপার্থিব এক সৌন্দর্যের সাক্ষী থেকেছিলাম সেদিন। পঞ্চচুল্লির দরমা ভ্যালির দান্ত ভিলেজে আমাদের হোমস্টে দীপা হোমস্টের পাশেই দানি নিবাস। একই গ্রাউন্ডের মধ্যে পাশাপাশি দুটি হোমস্টে। এই হলো টয়লেট, আর তার পাশেই এই যে আমাদের রুম। 3টি বেড ও পাশে চেয়ার ছিল রুমে। সকালে ব্রেকফাস্টে ছিল রুটি, আলু জিরা, কাঁচা লঙ্কা ও চা। ঘড়িতে টাইম 7:30। পঞ্চচুল্লির কে ঠিক এইরকম দেখতে লাগছে। এই হচ্ছে দরমা ভ্যালি। সূর্যের আলো পড়ে গিয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে ট্রেকিং রুট। এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো। এই হচ্ছে ভিউ, অসম্ভব সুন্দর। গাড়ি ছেড়ে দান্ত থেকে আমরা এখন যাবো পঞ্চচুল্লি বেস ক্যাম্পের পথে। গাড়ি ছাড়লো পঞ্চচুল্লি বেস ক্যাম্পের পথে। ওই ব্রিজের ওপারে কিছু দূর গিয়ে গাড়ি আমাদের নামিয়ে দেবে, আর আমরা হাঁটা শুরু করব 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে। তোমাদের জানিয়ে রাখি, এই দান্ত ভিলেজে কিন্তু কম বেশি মোবাইল নেটওয়ার্ক কখনো সখনো পাওয়া যায়। গাড়ি ঠিক এই জায়গায় আমাদের নামিয়ে দিল, আর আমরা হাঁটা শুরু করলাম বেস ক্যাম্পের পথে। ট্রেক শুরু করলাম। আমরা ছিলাম ওই পাহাড়ে আমাদের হোমস্টেতে। আচ্ছা, আমরা এই যে ওই পাহাড়ের লাস্ট যে হোমস্টে, এটাতে আমরা ছিলাম। না আজকে চলে যাবো একটুখানি পঞ্চচুল্লি ট্রেকের পথ। আর কিছুটা পথ উঠে আসার সাথে সাথেই 4টে পিকেট চূড়া দেখা যাচ্ছে। আমরা অনেকটা এসে গেছি। কিছু দূর হাঁটার পর এই জায়গায় এসে দেখলাম সিদ্ধিয়াগাতি তাল ও গাম্বে বুগিয়াল নামে আরও দুটি ট্রেক রুট এই পথে রয়েছে। তারই রাস্তা এখানে দেখানো রয়েছে। কিছুটা পথ এসেছি। সবুজ অরণ্যের মাঝখানে দিয়ে এইরকম পাথরে বাঁধানো রাস্তা করা, আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বেস ক্যাম্পের পথে। যত উপরে উঠছি পিকগুলো আরও পরিষ্কার হচ্ছে, আরও কাছ থেকে দেখা যাচ্ছে। রাস্তা কিছুটা এইরকম কিছু বেগুনি রঙের ফুল, অসাধারণ। এইরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ওই যে পঞ্চচুল্লির একটা পিক দেখা যাচ্ছে, অন্যগুলো ঢাকা পড়ে গেছে। এই রকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের প্রায় 1 কিলোমিটার পথ চলতে হয়েছিল। বন পেরিয়ে ঠিক এইরকম ভিউ, অসম্ভব সুন্দর। আমরা পৌঁছে গিয়েছি পঞ্চচুল্লি বেস ক্যাম্পে, যেখান থেকে 5টা পিক পরিষ্কার দেখা যাচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা পিক পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে আগে টুরিস্টদের থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন এগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা বেস ক্যাম্প থেকে এখন চলেছি 2 কিলোমিটার দূরে জিরো পয়েন্টের দিকে। এরকম একটা জলধারা এই পথে, অসাধারণ। পঞ্চচুল্লির উল্টো দিকে পাহাড়, জিগলু, আর এইরকম রাস্তা দিয়ে আমরা আসলাম। ওয়াও, ওই জায়গাটা কি লাগছে। এই রকম অনেক ধরনের ফুল এখানে দেখেছিলাম। অক্টোবর নভেম্বর মাসে আসলে এই পুরো উপত্যকা বিভিন্ন ধরনের নাম না জানা ফুলে ভরে থাকে। আমাদের টিমে কয়েকজন ব্যাক করছে, ওদের ঘোরা হয়ে গেল। 5টা পিকের অনেক কাছে চলে এসেছি আমরা। 1 2 3 4 5। প্রথমে পাথরে বাঁধানো রাস্তা, তারপর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর এখন এই মাটির রাস্তা একে বেঁকে চলে গিয়েছে জিরো পয়েন্টের দিকে। যদিও আমার ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স খুব কম, তবুও এই ট্রেকটিকে আমার খুবই ইজি এবং বিগিনার্স ট্রেক বলে মনে হয়েছে। প্রীতম ভাইয়ের ড্রোন উড়ে গেল পাখির চোখে পঞ্চচুল্লির ড্রোন শট নেওয়ার জন্য। আমরা পৌঁছে গিয়েছি জিরো পয়েন্টের কাছাকাছি।
এখান থেকে 5টা পিক অসম্ভব সুন্দর। অ্যাকচুয়ালি পিকগুলো এখান থেকে শুরু হচ্ছে। জিরো পয়েন্টের যত কাছে আসছিলাম ততই মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো ওই সুবিস্তৃত পর্বতশৃঙ্গকে। এই ট্রেক রুটে আগে পিছে ডানে বাঁয়ে অসংখ্য ওয়াটারফল দেখা যায়। জানি না বর্ষার সময় সেগুলিকে কীরকম দেখতে লাগে। এই জায়গায় এরকম একটি ছোট্ট জলাশয় ছিল যাকে আমরা বলি পুকুর, আর স্থানীয় নাম তাল বা তালাব। উত্তরপ্রদেশ থেকে দুজন ট্রেকার এসেছিল তাদের পোষ্যকে সাথে নিয়ে। টাইম ল্যাপস সেট করে প্রীতম ভাই এখানে আমাদের স্ন্যাক্স খাওয়ার কিছু ভিডিওর ফুটেজ নিচ্ছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবারও হাঁটা শুরু জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টের অনেক কাছে চলে এসেছি। অসম্ভব সুন্দর হয়তো জিরো পয়েন্ট। ধারচুলা ফিরতে হবে এই ভেবে আমি একটু স্পিডেই হাঁটছিলাম। পঞ্চচল্লিশ জিরো পয়েন্টে এসে পৌঁছে গেছি। 1 2 3 4 5 5টা শৃঙ্গ খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হলো পঞ্চচল্লিশ জিরো পয়েন্টের 360 ডিগ্রি ভিউ। অসাধারণ, হাঁপিয়ে গেছি আমি হাঁটতে হাঁটতে। অসাধারণ দৃশ্য। আর এই যে জলধারাগুলো নামছে, দারুণ 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 সুন্দর। এখানে অনেকে টেন্ট খাটিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। অসাধারণ জায়গা। ফাইনালি অ্যাচিভ করলাম পঞ্চচল্লিশ বেস ক্যাম্প থেকে পঞ্চচল্লিশ জিরো পয়েন্ট। এতক্ষণ ধরে যে পথ দিয়ে হেঁটে আসছিলাম এই পথ এইখানে এসেই শেষ হয়েছে। মনে হচ্ছিল টেন্ট খাটিয়ে আমিও যদি আজকে ওদের সঙ্গে থাকতে পারতাম, একান্তে পঞ্চচল্লির সাথে আরও কিছুটা সময় কাটাতে পারতাম, তাহলে না জানি আরও কত ভালো লাগতো। তবে সব ইচ্ছে পূরণ না হওয়াই ভালো, কারণ কথাতেই আছে সব পেলে নষ্ট জীবন। কতগুলি জলধারা, পঞ্চচল্লির বরফ গলা জল বিভিন্ন দিক থেকে পড়ছে এসে নিচের নদীতে, ধৌলিগঙ্গাতে। গতকাল দান্তু ভিলেজ থেকে যে ওয়াটারফলগুলি দূর থেকে দেখছিলাম, আজ আমি তার সামনে থেকে দেখছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিছু আকাঙ্ক্ষা হয়ে থেকে যাওয়াই ভালো, তা না হলে পাওয়ার মর্ম হয়তো বোঝা যায় না। জিরো পয়েন্ট পর্যন্ত ওঠার চড়াই রাস্তা ভাঙতে গিয়ে আমি খুবই হাঁপিয়ে গিয়েছিলাম, আর জলও শেষ হয়ে গিয়েছিল। তাই অন্য রাজ্যের একদল ট্রেকার তাদের সাথে আনা চা আমাকে খেতে দিয়েছিল। জিরো পয়েন্ট দেখে ফেরার পথে এখানে একটি সুন্দর জলধারা সহ তাল পুকুর। এই রাস্তায় কম বেশি ট্রেকার দেখা যায়। ওই দূরে 3 জন আসছে। জিরো পয়েন্ট থেকে পঞ্চচল্লি দেখে আমরা এবার ব্যাক করছি। অসম্ভব সুন্দর। ফেরার পথ ধরছি। দান্তু ভিলেজে নামতে বিকেল 3টে হয়ে গিয়েছিল। ধারচুলা যাওয়ার পথে রাস্তার একটি হোটেল থেকে অসাধারণ স্বাদের পাহাড়ি ট্রাউট মাছ ও সাদা ভাত দিয়ে সেদিনের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। ধারচুলা যাওয়ার পথে ধৌলিগঙ্গার উপর এখন আমরা একটি ড্যাম পার করছি। এ পথে গাড়িতে যেতে যেতে আমরা এই রকম সুন্দর একটি ওয়াটারফলও দেখেছিলাম। দরমা ভ্যালি তথা দান্তু ভিলেজ থেকে ধারচুলার দূরত্ব মোটামুটি 70 থেকে 75 কিলোমিটার মতো। টাইম লাগে 4 থেকে 5 ঘন্টা। সামনের এই যে সাদা রঙের ব্রিজের উপর দিয়ে অর্থাৎ বাঁ দিকের রাস্তাটি চলে গিয়েছে আদি কৈলাস ও ওম পর্বতের দিকে, আর সোজা রাস্তাটি চলে গিয়েছে ধারচুলার দিকে। অর্থাৎ এই তেমাথা মোড় থেকেই আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচল্লি বেস ক্যাম্প ও ধারচুলা যাওয়ার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ধারচুলাতে আমাদের হোটেল নিউ ইয়াস। এই হলো হোটেলের রিসেপশন, আর আমরা আছি এই একতলাতে। এখান থেকে বাস স্ট্যান্ড, বাজার সবই কাছে। ধারচুলাতে বাস স্ট্যান্ডের কাছে আমাদের নিউ ইয়ার্স হোটেলের রুম। ডবল বেডের একটি খাট, টিভি, 2টি চেয়ার, ওয়ার্ড্রপ, আয়না, ইন্ডিয়ান টয়লেট, বেসিন, বাথরুমেও আয়না। আমরা এখন ধারচুলা থেকে একটু ধারচুলা বাজারটা ঘুরতে বেরিয়েছি। তো ওইদিকে নদীর ওই পারটা হচ্ছে নেপাল আর এই পারটা ইন্ডিয়া। যদিও সন্ধ্যে 6টার পরে ওইদিকে আর যেতে দেওয়া হয় না, তবু আমরা একটু ঘুরে দেখছি আশপাশটা। ধারচুলা এই পথ দিয়েই আমরা এসেছি। এই বর্ডার এরিয়াতে নদীর ওপারের নেপালিদের আইডেন্টিটি ও ভারত থেকে তারা কী কী জিনিস নিয়ে যাচ্ছে সব কিছু চেক করে তবেই ওপারে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ফিরছি পরের ভিডিওতে।